আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর প্রতি, যিনি আপনার এবং আমার সৃষ্টিকর্তা। তো দেখতে দেখতে আমার ইউটিউব ব্লগটু আজকে শুটিং করলাম বা করতেছি। এই যে আমরা এখন যাইতেছি রাউন্ড অ্যাবাউট হয়ে লেফটে যাব। লেফটে আমাদের গন্তব্যস্থান হচ্ছে একটা মার্কেট, ওইখান থেকে কিছু কেনাকাটা করব, করার পরে দেন আমরা আবার ব্যাক করব বাসার দিকে। আমি গত ব্লগেও বলেছিলাম যে মিছি দুনিয়া মিছে মানুষের কলহল থেকে একা একা ঘুরতে বাইর হন। ফ্রেন্ড সার্কেল হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, যে কারোর সাথে আপনারা বাইর হন, রাস্তাঘাট দেখেন, আল্লাহর সৌন্দর্য সৃষ্টি এগুলো দেখেন। বিশ্বাস করেন এই যে প্রাকৃতিক দৃশ্য, এই যে সুন্দর সুন্দর রাস্তাঘাট, এই যে সুন্দর সুন্দর বিল্ডিং বলেন, আসমান জমিন, এই সব কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। মানুষ মাত্র ছিল, আল্লাহ পাক চাইছে বিধে মানুষ এগুলো করতে পারছে, না হলে এগুলো করতে পারতো না। মানুষ সৃষ্টি সেরা জীব। গাড়ি অ্যারাউন্ড 70 স্পিডে চলতেছে, আপনারা মিটার দেখছেন। তো এই যে এখানে একটা বাস, আশেপাশে অনেক গাড়ি, ফুটওভার ব্রিজ, সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। বাসায় সবসময় বসে থাকবেন না, এই যে কলহল বা পারিবারিক সমস্যা এগুলা সবসময় থাকবে, বাসায় সবসময় বসে থাকবেন না। একটু বাইরে হন, একটু রাস্তায় ট্রাভেলিং করেন, দেখবেন ইনশাল্লাহ মনটা ফ্রেশ হয়ে যাবে, জীবন অনেক সুন্দর হয়ে যাবে। দিন শেষে আপনাদের প্রতি আমার একটাই উক্তি থাকবে যে কোনো অবস্থায় আপনারা আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন যেটা আপনার জন্য উত্তম ইনশাআল্লাহ তাআলা। আপনার মনের মধ্যে যদি সততা থাকে আর আপনি যদি সৎ ব্যক্তি হন এবং আপনার কাছে যদি হনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন এবং আখিরাতেও সফল হবেন। মনে রাখবেন, আপনি আপনার জায়গায় সৎ হলে আল্লাহ পাক আপনার উপর যদি সন্তুষ্ট হন, পৃথিবীর কোনো শক্তি বা কোনো জুলুমকারী ব্যক্তি আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো সবাই আপনারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। কোনো প্রকার কোনো কিছু অভিযোগ বা চাওয়া পাওয়া থাকলে সৃষ্টিকর্তার কাছে চাইবেন। আমাদের যেহেতু আমরা মুসলিম, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার কোনো শ্রেষ্ঠ বান্দাকে নিরাশ করেন না কখনো। তো শ্রেষ্ঠ বান্দা হওয়ার জন্য যা যা করণীয় আমরা তো ওইগুলো করি না, অবশ্যই এগুলো করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কালাম জামায়াতের সহিত আদায় করতে হবে। জামায়াতে না পারলে একা একা রুমে আদায় করবেন, তবে 5 ওয়াক্ত নামাজ আপনারা কোনোভাবেই মিস দিবেন না ইনশাআল্লাহ। তো এখন গাড়ি অ্যারাউন্ড স্পিড দেখতেছি 80 কিলোমিটার স্পিডে চলতেছে। এখন স্পিড ব্রেকার তার মধ্যে আবার স্লো হয়ে গেল। এই যে রাইট সাইডে যে বর্ডার দেখতেছেন, ওই রাইট সাইডের ভিতরে হচ্ছে আপনার পেট্রোল কোম্পানি আর কি, এখানে পেট্রোল উত্তোলন করা হয়। তো ওইখানে নর্মাল পিপল নট অ্যালাউ, এখানে আপনার প্রশাসন, পুলিশ বা প্রধানমন্ত্রীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা প্রবেশ করতে পারে যে কোনো প্রয়োজনের সাথে। এই যে খেজুর গাছ দেখতেছেন, রাস্তার আশপাশ কত সুন্দর, আপনাদেরকে আমি বলছি না। এই যে আপনারা মিছে দুনিয়ার মিছে কলহল বা পারিবারিক সমস্যা এগুলো সব কিছু থেকে, এই যে আমার চাচুও আসছে, ওনার সাথে আমরা যাইতেছি, আমার বিশেষ করে আমার ট্রাভেলিং পার্টনার। তা আমরা আজকে ঘুরতেছি। তো আমার সবশেষে বলা থাকলো যে আপনি বাহির হন, আপনি দুনিয়াটা দেখেন, বাংলাদেশি হোক বা যে কোনো কান্ট্রিতে হোক, আপনি দেখেন সব কিছু মিলে বাংলাদেশটাও অনেক সুন্দর। কারণ এই বাংলাদেশ স্বাধীন করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো সবশেষে আমরা এখন রেড সিগন্যালে আসি, দেখি কতক্ষণ দাঁড়াতে হয়, ততক্ষণে একটু অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে আবু রায়হান স্যারের একটা উর্দু নাচ শুনি, ইনশাআল্লাহ আপনারাও শুনুন। আলহামদুলিল্লাহ, পরিশেষে দেখতেছি গ্রিন সিগন্যাল আসলো। তো গ্রিন সিগন্যাল পার হয়ে আমরা বাম দিকে যাব আমাদের গন্তব্যস্থান, অর্থাৎ জমজম ইলেকট্রনিক্স, জমজম মার্কেট। বাম দিকে হয়ে একটু প্রায় আধা কিলোমিটার্সের মতো হবে। তো আল্লাহ ভরসা, দেখেন এখানকার সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার। তো আমরা যাচ্ছি। এই রাস্তাটা অনেক সুন্দর, বিশেষ করে একবারে বাংলাদেশের মতো ছোঁয়া পাওয়া যায়, কারণ ডান পাশে বাম পাশে উভয় পাশে গাছ দেখা যায়, গ্রিন ভিউ, অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো। তো এখানে আসলে এমনিতে মন ভালো হয়ে যায়। বিশেষ করে অন্য রাস্তায় এগুলো দেখি না, হাইওয়েতে তো টোটালি গাছ নাই, বুঝছেন। তো এই গাছগুলো অনেক সুন্দর। এই যে আমাদের গাড়ি অনেক স্পিডে চলতেছে, পাইলট সাহেব অনেক স্পিডে চালাইতেছে। আমি মনে করেন যে ব্লগ করার সময় আমি আসলে ড্রাইভ করি না, ওনারা ক্যামেরার ব্যালেন্স ভালোভাবে রাখতে পারে না, তো ওই জন্য আর কি এগুলা আমি ধরি, ক্যামেরার কাজ এগুলো আমি করি। এবং তো আপনাদের দোয়ায় আমরা এখন রাইট টার্ন নিব। রাইট সাইডে এই যে আমাদের মার্কেট, অর্থাৎ গন্তব্যস্থান, এখানেই রাইট সাইডে যে মার্কেট দেখতে পাচ্ছেন আমরা এখানে যাব, এখানে প্রবেশ করব। এখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনবো, কেনার পরে আমরা দেন বাসায় ব্যাক করব। ওই রাইট সাইডে যে এখন যে রাইট সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে একটা পার্ক বাচ্চাদের জন্য। বাচ্চারা যখন বাসায় বেশি দুষ্টামি করে তখন তাদের আব্বু আম্মু এখানে নিয়ে আসে। তো সর্বোপরি আমার ব্লগ এতটুকুই। আল্লাহ হাফেজ। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে অন্য কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ।